বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রবল আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। গুঞ্জন রয়েছে যে নতুন বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে তারেক রহমান দেশে ফিরতে পারেন। বিএনপির সূত্রগুলো বলেছে যে প্রস্তুতির অংশ হিসেবে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, এমনকি তারেক রহমানের জন্য বাড়িও খোঁজা হচ্ছে। এরই মধ্যে যুক্তরাজ্য থেকে একটি প্রতিনিধি দল নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে বাংলাদেশ ঘুরে গেছেন। জাতীয় দৈনিক আজকের পত্রিকা এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয় যে শুক্রবার সকালে যুক্তরাজ্যে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যুক্তরাজ্যে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন। এই সফর থেকে তিনি ফিরলে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে নতুন বার্তা আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন শুক্রবার আজকের পত্রিকাকে বলেন যে যত দ্রুত সম্ভব মামলা মোকদ্দমা থেকে মুক্ত করে তারেক রহমানকে বাংলাদেশে আনার ব্যাপারে চেষ্টা চলছে। কোনো দিনক্ষণ নয়, বিষয়টি নির্ভর করছে আইনজীবীদের উপর, আদালতের উপর। দলীয় সূত্র বলেছে যে তারেক রহমান ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশে ফিরতে পারেন বলে দলের মধ্যে গুঞ্জন রয়েছে। তার বিরুদ্ধে চলমান মামলাগুলো আইনি মোকাবিলার পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ সহ সার্বিক প্রস্তুতি জোরে সোরে চলছে, এমনকি তার জন্য বাড়িও খোঁজা হচ্ছে। দলীয় এবং তারেক রহমানের ঘনিষ্ঠ একাধিক সূত্র বলেছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে সামনে রেখে চলতি মাসের শুরুতে যুক্তরাজ্য থেকে 4 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসে। বিজয় দিবসের আগেই দলটি যুক্তরাজ্যে ফিরে যায়। বাংলাদেশে অবস্থানকালে তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে তারা। এ সময় দলটি তারেক রহমানের মামলার বিষয়ে আইনজীবীদের সঙ্গেও কথা বলেছে। প্রতিনিধি দলটি তারেক রহমানের জন্য বাসাও খোঁজ করেছে। তারেক রহমানের ঘনিষ্ঠ একটি সূত্র আজকের পত্রিকাকে বলেছে যে দেশে ফিরে প্রথমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় ওঠার কথা রয়েছে তারেক রহমানের, কিন্তু সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব হবে না বলে তার জন্য পৃথক বাসার ব্যবস্থা করা হচ্ছে। যুক্তরাজ্য থেকে আসা প্রতিনিধি দলটি দেশে অবস্থানকালে ফিরোজার আশপাশে বেশ কয়েকটি বাসা দেখেছে, যদিও এসব বিষয়ে প্রকাশ্যে কথা বলতে রাজি হননি কেউ। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়। এরপর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। পট পরিবর্তনের পরপরই তারেক রহমানের দেশে ফেরার আলোচনা জোরালো হয়। বিশেষ করে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বেকসুর খালাস পাওয়ার পর তার ফেরার সম্ভাবনা আরো উজ্জ্বল হয়েছে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা।